ইসলাম 5 ফুটের উপর দাঁড়িয়ে আছে। যেভাবে একটা বিশাল মসজিদ কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে, অনুরূপ ইসলাম 5 ফুটের উপর দাঁড়িয়ে আছে। প্রথম খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা নবী এবং এটা হচ্ছে প্রথম সাক্ষ্য দেওয়া, বিশ্বাস করা। আমরা সাক্ষ্য দিচ্ছি এবং অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো সত্তা নাই, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই। দ্বিতীয় খুঁটি হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। আল্লাহ যে বান্দাকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ থেকে বছর ব্যাপী গরিব মিসকিনের জন্য যাকাত দিয়ে দেওয়া, দান করা। ওয়াল হজ ওয়া সাওম রমাদান, এই 5টা হজ এবং রমজান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 স্তম্ভের উপর, 5 খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এই 5টার কোনো একটা যদি আমাদের কম হয়, তাহলে আমরা খাঁটি মুসলমান হিসেবে পরিচয় দিতে পারব। 5 সত্তা আমাকে আমার মধ্যে থাকতে হবে। যদি আমার সামর্থ্য থাকে, যদি আমার সক্ষমতা থাকে, আমাকে হজ করতে হবে। যদি আমার সামর্থ্য থাকে, আমাকে অবশ্যই যাকাত দান করতে হবে। এই বিষয়ে আমরা আজ বিস্তারিত কথা বলব, যতটুকু সম্ভব সম্মানিত আছে। তাহলে ইসলামের 5 খুঁটি, 1 খুঁটি হচ্ছে হজ। ইসলামের 5 খুঁটির 1 খুঁটির নাম কি? হজ। আলোচনা বুঝতে হবে, শুধু শুনলাম আর শুনলাম এটা না, আমি বুঝে শুনে বাড়ি যাবো এটা না। 5 খুঁটির 1 খুঁটির নাম হচ্ছে হজ। এই হজ সবার উপর ফরজ না, যার সামর্থ্য আছে তার উপর ফরজ। যাকাত সবার উপর ফরজ না, যার সামর্থ্য আছে তার উপর ফরজ। নামাজ সবার উপর ফরজ। 5 খুঁটির 4 নম্বর খুঁটি, 4 নম্বর পিলারের নাম হচ্ছে হজ। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি আল্লাহর হক হচ্ছে ওই বান্দার উপর যে বান্দার কাবা ঘরে এসে হজ করার সামর্থ্য আছে, ওই বান্দা যেন হজ করে। ওই বান্দার উপর আমি আল্লাহ হজকে ফরজ করলাম, তার উপর যার সামর্থ্য আছে। আল্লাহ আমভাবে সবাইকে বলেন, আমার সামর্থ্য নেই, আমি হজ করতে পারবো না, আমার গুনাহ হবে, কিন্তু সামর্থ্য যদি থাকে এই হজ আমাকে অবশ্যই করতে হবে, না করলে গুনাহগার অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। সমাজের অনেক মানুষের হজ করার ক্ষমতা আছে, কিন্তু যায় না, বৃদ্ধ হয়ে যায়, তারপর কেউ কেউ যায়, আবার কেউ কেউ যায় না। অনেকে আবার বলে, আমি এই কথা শুনেছি এই এলাকার থেকে, যে টাকা পয়সা খরচ করে হজ করে লাভ কি হবে? এত টাকা খরচ করে হজ করে কি লাভ? অথচ আল্লাহ তাকে সক্ষমতা দিয়েছেন, তাকে আল্লাহ শক্তি দিয়েছেন, তাকে আল্লাহ অর্থ দিয়েছেন। যদি সে বান্দা হজ না করে মরে যায়, রাসূল বলেন ওই বান্দা মরে যাওয়ার সময় ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে, আমি রাসূলের জানার প্রয়োজন না। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, এই পৃথিবীর প্রথম ঘর, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রথম যে ঘর, ওই ঘরের নাম হচ্ছে পৃথিবী সৃষ্টি হওয়ার পর এই পৃথিবীর জন্য কোনো ঘর তৈরি হয় নাই,
এই পৃথিবীর সৃষ্টির পর সর্বপ্রথম যে ঘর, ওই ঘরের নাম হচ্ছে আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন ফিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। এই পৃথিবীর সৃষ্টির পর প্রথম যে ঘর, ওই ঘর হচ্ছে খানায়ে কাবা, কাবাতুল মুশাররাফা, মুক্কাতুল মুকাররামা, যে ঘরের মধ্যে মানুষ বাস করে। এটা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ বলেন হুদাল লিল-আলামিন, এই ঘরটা আমি এজন্যই বানালাম যেন গোটা জগৎবাসী যেন হেদায়েতের পথ পেয়ে যায়। সূরা মাউনের মধ্যে আছে ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই ঘরের মালিকের গোলামি করো। ফালিয়াবুদু, তোমরা গোলামি করো রাব্ব হাদাল বাইত, এই ঘর বলতে এই মসজিদ না, খানায়ে কাবা। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এবং কি খানায়ে কাবার ভিতরের অংশে এই আয়াতটা লেখা আছে। সুবহানাল্লাহ, এই আয়াতটা লেখা আছে ভিতরে ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, এই ঘরের যিনি মালিক, এই ঘরের যিনি রব, সেই মহান রবের গোলামি তোমরা করো। সুবহানাল্লাহ, এই ঘর নির্মাণ হয়েছে সবার প্রথমে কে নির্মাণ করেছে? এই ঘর প্রথম নির্মাণ করেছে ফেরেশতা নয়তো আদম নবী, দুজনের একটা। ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই ঘর নির্মাণ করেছেন, নয়তো আদম নবী পৃথিবীর জমিনে আসছেন, তারপর আল্লাহ বলছেন যাও আদম আমার গোলামির জন্য মক্কায় একটা ঘর তৈরি করো। মক্কা হচ্ছে পৃথিবীর মিডল ইস্ট, পৃথিবীর মধ্যম জায়গা। যেমন এই মসজিদের মধ্যম হচ্ছে ওই জায়গাটা, গোটা পৃথিবীর মূল কেন্দ্র হচ্ছে মক্কা। আল্লাহ বলছেন যাও ওই মক্কায় গিয়ে একটা ঘর তৈরি করো আমার গোলামির জন্য। আদম তাই কিছুদিন পর, কিছু বছর পর আদম পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। সময়ের ব্যবধানে সেই ঘর ধ্বংস হয়ে যায়, বন্যায়, দুর্যোগ, যে কোনো কারণে আল্লাহ তাআলা সেই ঘরকে ধ্বংস করে দেন, একদম নিঃশ্বাস করে দেন। ঘর আর তার জায়গায় ছিল। অনেক বছর চলে যায়, নবী ইব্রাহিম যখন আগমন করলেন তার জামানায়, নবী ইব্রাহিম ছিলেন কোন জামানায়? নমরুদের জামানায়। সেই নমরুদের সময় নবী ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল ছিল। সেটা অনেক বড় ঘটনা, আমরা ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ পাক নবী ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করলেন, সন্তানকে জবে করার জন্য বললেন এবং নিজেকে আগুনের মধ্যে নিচে পড়ে গেলেন, অনেক পরীক্ষা করলেন। সমস্ত পরীক্ষায় নবী ইব্রাহিম বিজয় হলেন। আল্লাহ পাক সর্বশেষ নবী ইব্রাহিমকে বললেন যা, এবার আপনি আমার জন্য সেই কাবাকে আপনি পুনর্নির্মাণ করেন। যে কাবা ইব্রাহিম করেছিল, যে কাবা আদম করেছিল, সেই কাবা আপনি আবার নির্মাণ করেন আমার গোলামির জন্য, যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষ এই জায়গায় একত্রিত হতে পারে, বছর ব্যাপী হজ করতে পারে। তবে ইব্রাহিম আমার তার সন্তান চলে গেলেন সেই মরুভূমিতে। কুখ্যাত মরুভূমি ছিল, কোনো গাছপালা নাই, কোনো বাড়িঘর নাই। সে জায়গায় গিয়ে তিনি কাজ করলেন। অনেক মানুষ তো নাই, কেমন করে একটা ঘর নির্মাণ করলেন? আল্লাহ পাক সাহায্য করলেন। আল্লাহ পাক পাথরকে হুকুম করলেন, পাথর তোমার উপর দাঁড়িয়ে আমার নবী ইব্রাহিম কাবার কাজ করবে। উপরে ওঠার প্রয়োজন আছে, ধানে ঘুরার প্রয়োজন আছে, বামে ঘুরার প্রয়োজন আছে, তোমার তো সেই ক্ষমতা নাই। যাও পাথর, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, যখন যা প্রয়োজন, যখন উপরের দিকে ওঠা প্রয়োজন, তুমি আমার হুকুমে অটোমেটিকলি উপরের দিকে উঠে যাও। সেই পাথর অটোমেটিকলি যখন উপরে কাজ করার প্রয়োজন উপর দিকে হয়ে যাবে, যখন নিচে আসার প্রয়োজন নিচে নামবে, যখন ডানে ঘোরার প্রয়োজন ডানে। সেই পাথরকে আল্লাহ হুকুম করলেন, আমার নবী ইব্রাহিম তোমার শরীরের মধ্যে পা দিয়েছে, কিয়ামত পর্যন্ত আমার গোলাম এখানে
নামাজ পড়ার জন্য আমি তোমাকে হুকুম করলাম, আমার নবী ইব্রাহিমের দু পায়ের চাপ তোমার শরীরের মধ্যে ধারণ করে নাও। সেই পাথর মোমের মতো নরম হয়ে নবী ইব্রাহিমের চাপ ধারণ করেছে। আজও সেই নবী ইব্রাহিমের চাপ সেই মাকামে ইব্রাহিমের মধ্যে আছে। তারপর আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর পাঠালেন। ওই পাথরের নাম হচ্ছে হাজরে আসওয়াদ। আপনারা জানেন কি হাজরে আসওয়াদ? এই পাথরের কাছে, এই পাথরটা দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এরকম একটা ঘর, কাবা ঘর, তার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত কাবা শরীফ। মানুষ সেই পাথরের মধ্যে চুলতে হতো। হাদিস বলে কিয়ামতের ময়দানে এই কালো পাথর আল্লাহ দরবারে বলবে, আল্লাহ আপনার অনুপম গোলাম আমি কালো পাথরকে স্পর্শ করেছে, চুম্বন দিয়েছে, আমি ওই গোলামের জন্য সুপারিশ করছি আপনাকে মাফ করে দেন। ওই কালো পাথরের আগুন হচ্ছে ওটা সরাসরি জান্নাত থেকে আগত। কালো পাথরের ওই অংশ জান্নাত থেকে আগত। জিব্রাইল আমিন নিয়ে আসছে। মানুষ যখন চুম্বন করে, ওই পাথর যখন এসেছিল দুনিয়ার জন্য, ওই পাথর ছিল সাদা রঙের, সাদা রঙের। কিন্তু আজকে আমরা বলি হাজরে আসওয়াদ মানে কালো পাথর। পাথর এসেছে সাদা রঙের, আজ হয়েছে কালো পাথর। কেন? বান্দার যখন গুনাহ হয়, বান্দার গুনার কারণে বান্দার অন্তরের মধ্যে কালো দাগ পড়েছে, কালো দাগ পড়ে যায়। প্রত্যেকটি অন্যায়ের জন্য বান্দার অন্তর, শুভ্র অন্তর কালো হয়ে যায়। হাদিসের মধ্যে বিভিন্ন মাধ্যমে যায় আসছে সেই কথা হচ্ছে, বান্দা যখন ওই পাথরের মধ্যে চুম্বন করে, আল্লাহ পাক পাথরকে হুকুম করে, আমার গোলামের সমস্ত গুনাহগুলো তুমি চুষে নাও। সুবহানাল্লাহ। ওই পাথর বান্দার গুনাহ চুষে নেয়। ওই গুনাহগুলি কালো রূপ থাকে, কালো রং থাকে। এজন্য সেই পাথর আজ কালো অবস্থায় আছে। আমার আপন ভাই ছোট্ট ছিল, আরো ৫-৭ বছর আগের কথা। তাকে বললাম, টাকা গোছাচ্ছ, তুমি কি করবা? সে ৫-৭ বছর আগে বলেছে, আমি শুনেছি মুক্তা একটা পাথর আছে, কালো পাথর, ওই পাথরের চুম্বন করলে গুনাহ মাফ হয়ে যায়। আমি এই টাকা জমিয়ে একদিন সেই জায়গায় যাব। আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক আমার ভাইকে আল্লাহ তাআলা খানা কাবার মুসাফির বানাবেন ইনশাআল্লাহ। এটা আমি বিশ্বাস করি। যাই হোক, এই পাথর নবী ইব্রাহিম তৈরি করলেন। তারপর অনেক বছর চলে যায়। তারপর মক্কার কুরাইশরা আবার সেই কাবা নির্মাণ করছে। বছরের পর বছর তো চলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে কাবা। মক্কার সেই কাবাটা আবার নির্মাণ করলেন। রাসূল এখন নবুয়ত পাবেন ৩৫ বছর, মাত্র ৩৫ বছর। নবুয়ত পেয়েছেন ৪০তম বছরে। এবার মক্কার কাফের মুশরিকরা খানায় কাবা নির্মাণ করলেন। ওই যে কালো পাথর যেটা, ওটা তো জান্নাত, ওইটা পরিবর্তনের সুযোগ তো নাই। অন্য ইট সিমেন্ট পরিবর্তনের সুযোগ আছে, কিন্তু যেটা আসমান থেকে আসছে ওইটা পরিবর্তনের সুযোগ নাই। তো ওটা আপনার মক্কার মানুষরা, কাফের মুশরিকরা, আবার কাফের মুশরিকরাও কিন্তু খানায় কাবার মধ্যে তাওয়াফ করছে। ওই জানাবা তাদের মতো করে তারা তাওয়াফ করছে। ওই ঘরটা সবার কাছে সম্মানিত। কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার কাছে আল্লাহর ঘর সম্মানিত ছিল ওই জায়গাটা। ওই পাথরটা এক পাশে রাখলেন, কাবা শরীফ আবার নির্মাণ করলেন। এবার প্রশ্ন হচ্ছে, ওই যে পাথর আসমান থেকে আসছে জান্নাত থেকে, ওই পাথরটা কে স্থাপন করবে? কার হাত দিয়ে এই সম্মানিত কাজটা করবে? আরবের কাফের মুশরিকের অনেক গুপ্ত ছিল। এই গুপ্ত, অমুক গুপ্ত, আবু জাহালের গুপ্ত, আবু লাহাবের গুপ্ত, বনি ফিহিরের গুপ্ত, এভাবে অসংখ্য গুপ্ত ছিল। এবার কাফের মুশরিকরা আর একটার মধ্যে নেই। এবার ঝগড়া শুরু হলো। অমুক দল বলছে আমরা করি, তমুক দল বলছে আমরা করি। যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে, কে করবে? ৩-৪ দিন চলে গেল,
এক পর্যায়ে কাফের মুশরিকরা বলল, আগামীকাল যে বান্দা সবার প্রথমে কাবা ঘরে আসবে ওই বান্দা সিদ্ধান্ত দিবে, ওই বান্দা যে সিদ্ধান্ত দেয় আমরা তা মেনে নিব। পরদিন সবাই উপস্থিত, কে আসে দেখতে পেল সবার আগে আমার রাসূল 35 বছরের যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কাবাসী তৎক্ষণিক বললেন, হাযাল আমিন, হাযাস সাদিক, ওই বিশ্বস্ত মানুষ আগমন করছে, ওই বান্দা যে সিদ্ধান্ত দেয় আমরা তা মেনে নিব। সুবহানাল্লাহ। এখন রাসূল নবুয়ত পান নাই, নবুয়ত পাওয়ার পূর্বে আরব জামানার মধ্যে রাসূলুল্লাহ বিশ্বস্ত ছিলেন, আল আমিন ছিলেন। রাসূল বললেন, আপনারা সবাই মিলে একটি বড় চাদর নিয়ে আসেন, বড় চাদরের মধ্যখানে আপনি হাজরে আসওয়াদকে রাখেন, আর সকল গোত্রের সমস্ত নেতারা চারপাশ দিয়ে ঘোরেন। কি চমৎকার! অথচ আগে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। তারপর সেটা আপনারা উত্তোলন করেন, সব যুদ্ধের সমস্ত কাফের মুশরিক বললেন, উত্তোলন করলেন, খানে কাবার সামনে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ তার নূরময় হাত দিয়ে ওই হাজরা আসওয়াদকে ধরে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে কাজটা করালেন। যদিও কাফের মুশরিকরা যুদ্ধ করেছে, এজন্য কে হাত দিয়ে ধরবে, কে লাগাবে, রাসূলের শাহাদাত দিলেন, আপনারা চাদরের চারপাশ ধরেন, তিনি রাসূলুল্লাহ সেটা ধরে হাজরা আসওয়াদকে স্থাপন করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম যখন কাজ শুরু করলেন, কাজ শেষ করলেন, সেই জামানা থেকে হজ শুরু হয়। নবী ইব্রাহিম তার সন্তানকে কুরবান করেছেন, ওই জামানা থেকে কুরবান শুরু হয়। আজ যে আমরা কুরবান করি নবী ইব্রাহিমকে ফলো করি, আজ যে আমরা হজ করি নবী ইব্রাহিমকে ফলো করে। কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ইব্রাহিম রব্বানা তাকাব্বাল মিন্না, আপনি আমাদের বাপ বেটার কাজটা কবুল করে নেন। আমরা যে দুই বাপ বেটা কাজ করলাম, এই যে কাবা ঘর আপনার ঘর নির্মাণ করলাম, আপনি কবুল করে নেন। দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন, সম্মানিত করলেন। তারপর ইব্রাহিমকে হুকুম করলেন, ওয়াদিন ফিন নাস বিল হক, ইব্রাহিম আপনি তো কাবা শরীফ নির্মাণ করেছেন, ঠিক আছে, এবার আপনি যে কোনো একটা পাহাড়ের উপর ওঠেন আর গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আহ্বান করেন যেন মানুষ হজ করতে আগ্রহ করে। ইব্রাহিম বললেন, এই বিশাল মরুভূমির মধ্যে আমরা বাপ পুত্র নির্বাচন করি, আমি এখান থেকে আহ্বান করলে কতজন মানুষ শুনবে? এই বিশাল মরুভূমির মধ্যে তো 10 কিলোমিটার মতো একজন মানুষ নাই, আমার কথা শুনবে কোন বান্দা আর হজ করতে আসবে কোন বান্দা? আল্লাহ পাক ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম আপনার কাজ হচ্ছে আহ্বান করা, আপনি পাহাড়ের মধ্যে ওঠেন, আহ্বান করেন, কিয়ামত পর্যন্ত যত উম্মত হজ করতে আগমন করবে প্রত্যেকটা বান্দার কানে কানে আমি আল্লাহ পৌঁছায় আসি। সুবহানাল্লাহ। ইব্রাহিম বললেন, হে মানব জাতি, আল্লাহর আহ্বানে সাড়া দাও, আল্লাহর হুকুমে হজ করো। আল্লাহ পাক ওই কথাটা কিয়ামত পর্যন্ত যত বান্দা হজ করবে, এই কথা শুনে কিছু বান্দা লাভবাহিক করেছে, রূহের জগতের মধ্যে বান্দা লাভবাহিক করেছে। ইব্রাহিম নবী দুনিয়ার জমিন থেকে ডাক দিয়েছে, বান্দা হজ করো। আল্লাহ পাক ওই কথা প্রত্যেকটা আদম সন্তানের কানে কানে পৌঁছায়া দিলেন। যদি আমরা সেই জামানায় ছিলাম না, আত্মার জগতে রূহের জগতে আল্লাহ পাক আমাদের রূহের মধ্যে পৌঁছালেন। প্রত্যেকটা রূহ সেদিন যে বান্দা হজ করবে ওই রকম প্রত্যেকটা রূহ লাভবাহিক করেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কিয়ামতের আগ পর্যন্ত যে বান্দা হজ করবে আমি সবার কানে পৌঁছায় দিব। যে বান্দা যতবার লাভবাহিক করবে ওই বান্দা ততবার বেশি বেশি হজ করবে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন, যত বান্দা আসবেন, প্রত্যেকটা বান্দার রূহের মধ্যে ওই আহ্বানটা শোনায়া দিয়েছে। আল্লাহ পাক
সে আহ্বান করলেন, হজ করার জন্য আল্লাহ হুকুম করলেন, রাসূলুল্লাহ করলেন। এটা হচ্ছে হজের একটা কাহিনী, ইতিহাস, কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক এই হজ যার সময় হজ ওই বান্দার উপর ফরজ করেছেন। যদি কোনো বান্দা আল্লাহ পাক বান্দার উপর হজকে ফরজ করেছেন, যার সামর্থ্য আছে তার। কোন বান্দা যদি হজ না করে মরে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে কেউ যদি হজ করতে চাও তোমরা অতি দ্রুত করো। হজ করতে চাও অতি দ্রুত করো। যদি তোমার মৃত্যু এসে যায় হজ না করে, তাহলে কিয়ামতের ময়দানে অপরাধী হিসেবে তুমি দাঁড়াবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে পাকড়াও করবে, তুমি আমার ফরজ বিধান কেন লঙ্ঘন করেছো। আবার বান্দার উপর হজ করবে। বান্দার হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ রাসূল আবার সুসংবাদ পৌঁছালেন। আল্লাহর হাবিব বলেন, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। কোন বান্দা যখন হজ করবে আল্লাহর জন্য, ওই হজ যদি কবুল হয়, আল্লাহ বান্দাকে সরাসরি জান্নাত দান করবেন। সোজা কথা আল্লাহর হাবিব বললেন, লাইসা লাহু জাযা, হজের পুরস্কার অন্য কিছু না, ডিরেক্ট জান্নাত। আবার রাসূল বললেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়াফসুদ ওয়ালাম ইয়ারজু। কোন বান্দা যখন হজ করবে, হজ করা অবস্থায় কোনো পাপ কাজ করবে না, কোনো অশ্লীল কাজ করবে না। পাপ না করে, অশ্লীল কাজ না করে বান্দা যখন হজ্জে মাবরুর করবে, আল্লাহ পাক যদি বান্দার হজ কবুল করে নেয়, বান্দা সেই মক্কাতুল মুকাররমা থেকে তার বাড়িতে ফিরে আসার পর রাসূল বলেন, রাজা তায়াতিন ওয়ালাদাতু উম্মুহু, মা যখন তার সন্তান প্রসব করে, ওই সময় সন্তান যেমন নিষ্পাপ থাকে, বান্দা যখন কবুলিয়াত হজ করবে, হজ করে বাড়িতে আসার পর মায়ের সন্তানের মতো আল্লাহ ওই বান্দাকে নিষ্পাপ করে দিবেন। অতএব এই হজের অনেক পুরস্কার আছে। এই হজ আগামী মাস, আজকে জিলহজ মাস, আগামী মাস হচ্ছে জিলহজ মাস। প্রত্যেকটা ইমানদার মুসলমানের মনের তামান্না জীবনে একবার হলেও খানায় কাবায় স্পর্শ করবে। কোন বান্দা যখন সবার প্রথমে খানায় কাবার দিকে চোখ পড়ে, যখন মুক্তায় প্রবেশ করছে, মাত্র প্রবেশ করছে, প্রবেশ করার পর মুক্তাতুল মুকাররমা দিকে চোখ পড়ে, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইবনে আব্বাস বলেন, ওয়াইশুনা লিন্নাযিরিনা ইলাই, কোন বান্দা যখন কাবার দিকে চোখ দিয়ে তাকায়, আল্লাহ তার উপর বিশটা রহমত দান করেন। শুধু তাকাচ্ছে না, শুধু তাকাচ্ছে আছে। এবং আমাদের উস্তাদ বলতেন, আমরা যখন খানা খাবার সামনে দিয়ে যাচ্ছি, মাত্র প্রবেশ করলাম, ওই সময় আমাদের চোখ পড়লো খানা খাবার দিকে। হাদিসের মধ্যে আসছে, যখন বান্দা প্রথমবার কাবা শরীফকে দেখবে, ওই সময় বান্দা যে দোয়া করে আল্লাহ পাক সে দোয়া কবুল করে নেন। উস্তাদ বলতেন, ওই অল্প সময়ের মধ্যে আমরা কোন দোয়া করব, কয়টা দোয়া করব? ওই খানা কাবাকে দেখার পর আমরা দোয়া করতাম, আল্লাহ হজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি দোয়া করব প্রত্যেকটি দোয়া আপনি কবুল করে নেন। প্রথম তাকানোতে, প্রথম স্পর্শ, ওই সময়টা, ওই স্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পৃথিবীর প্রথম দোয়া। অতএব আল্লাহ পাক আমাদের উপর হজ ফরজ করেছেন। অনেক মানুষের অর্থ সম্পদ কম, কিন্তু তারপরে বান্দা উমরা করে। হজ করা অনেক টাকা লাগে, উমরা করতে অল্প টাকা হলেও হয়। প্রত্যেকটা ইমানদারের স্বপ্ন জীবনে একবার হলেও নিজ হাত করে আল্লাহর খানা খাবে, স্পর্শ করবে, হাজরে আসওয়াদে চুম্বন করবে। আর সবচেয়ে বড় স্বপ্ন রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে রাসূলকে সালাম দিবে। রাসূল বলেন, কোন বান্দা যখন আমি চলে যাওয়ার পর আমার রওজার সামনে এসে দাঁড়িয়ে সালাম দিবে, সামিতুহু, ওই সালাম আমি রাসূল নিজ কান দিয়ে শুনি। আমি রাসূল শুনতে পাই, আমি জবাব দেই,
আমি মৃত না, আমি মাটির সাথে পচে যাই নাই, গলে যাই নাই। রাসূলুল্লাহ রওজা মুবারকের মধ্যে জিন্দা বান্দার সালাম, উম্মতের সালাম রাসূল নিজ কান দিয়ে শুনতে পায়। সুবহানাল্লাহ। এগুলো মুমিনের তামান্না। এই চোখ যদি খানা কাবার বিলাপ না দেখে, এই হাত যদি খানা কাবার স্পর্শ না পায়, এই চোখ যদি সবুজ গম্বুজ না দেখে, এই চোখ কি দেখেছে, এই হাত কি দেখেছে? বান্দার স্বপ্ন থাকবে, আশিক রাসূলের তামান্না থাকবে, আল্লাহ আমার সম্পদ নাই, আমার অর্থ নাই, আমার সমর্থ নাই, আপনি যেভাবে হোক আপনার খানা কাবার মুসাফির বানান, আপনার হাবিবের রওজার পাশে রাখবেন। বান্দার স্বপ্ন যদি থাকে, বান্দার তামান্না যদি থাকে, বান্দার অর্থ যদি নাও থাকে, আল্লাহ পাক যে কোনো মাধ্যমে যে কোনো ভাবে বান্দাকে কবুল করবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা প্রতি বছর দেখি। অনেক মানুষের গল্প জানি, যার সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, একজন রিক্সা চালক, ওই বান্দার তামান্না ছিল বলে আল্লাহ পাক যে কোনো ভাবে বান্দাকে সুব্যবস্থা করে দিয়েছে। আমাদের টাকা পয়সা নাই, অর্থ নাই, যাওয়ার সক্ষমতা নাই, তামান্না থাকবে আল্লাহ জীবনে একবার হলেও আপনার খানা কাবার মুসাফির বানায় দিয়েন, জীবনে একবার হলেও আপনার নবীজির রওজার পাশে দাঁড়াতে। এটা আমাদের তামান্না। আর যাদের সক্ষমতা আছে তাদের কাছে আমার পরামর্শ, আমার নসিহত হচ্ছে, মৃত্যুর আগে যৌবন থাকা অবস্থায় একবার না একবার হলেও আপনি অবশ্যই আল্লাহ পাক আমাদের সবাইকে খানা কাবার মুসাফির বানান। আমিন। আমাদের সবাইকে নবীজির দেশে যাওয়ার সুযোগ করে দিন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ